বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্পের নাম শেষ ট্রেন। রাত্রি তখন প্রায় ১২টা। শীতকাল। হাওড়া স্টেশনের এক কোণায় দাঁড়িয়ে আছে অনিক, কলেজ পড়ুয়া ছেলে। আজ একটু দেরি হয়ে গেছে। শেষ ট্রেনটা ধরতে হবে, মেদিনীপুর লোকাল। স্টেশন প্রায় ফাঁকা, শুধু কিছু হকাররা রয়েছে আর কিছু রাত জাগা মানুষ। ঘোষণা এলো, মেদিনীপুর লোকাল আসছে ১২টা ১০-এ ৭ নম্বর প্ল্যাটফর্মে। অনেক প্ল্যাটফর্ম চেঞ্জ করে গেল, গিয়ে দেখে ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে। কিন্তু ট্রেনটা যেন অদ্ভুত নিস্তব্ধ, আলো কম, জানালাগুলোতে ধোঁয়াটে কাচ। সে উঠে পড়ল, একটা ফাঁকা কামরা পেল, বসে পড়ে জানালার পাশে। মিনিট ৫ পর ট্রেন ছাড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেন চললেও বাইরের কিছুই দেখা যাচ্ছে না। ঘন কুয়াশা তো ছিল, কিন্তু তাই বলে এমন একটাও আলো, একটাও স্টেশন পার হচ্ছে না। অনেকভাবে মোবাইলে গান শোনা যাক, ফোনটা বের করতেই স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, যেন চার্জ শেষ হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ আগেও এটা তো ৬০% ছিল। একটু পরে একটা শব্দ টিপ টিপ করে, যেন কেউ পাশের সিটে বসলো। অনেক তাকিয়ে দেখে একজন মহিলা, সাদা শাড়ি পরিহিত, চোখ দুটো কালি দিয়ে রাঙানো, মুখে হালকা হাসি। এই ট্রেনটা কোথায় যাবে জানেন? অনেক জিজ্ঞেস করলো। মহিলা ধীরে বলল, যেখানে পৌঁছানোর কথা ঠিক সেখানেই যাবে। তারপর হঠাৎ করেই চারপাশটা ঠান্ডা হয়ে যায়। চোখের সামনে এক ঝলক আলো। ট্রেনের দরজার কাছে নিজের প্রতিবিম্ব দেখে অনেক থমকে যায়, কারণ তার পাশে কেউ নেই। কিন্তু কিছুক্ষণ আগেও তো সে কথা বলছিল কারো সঙ্গে। হঠাৎ করেই কামরার আলো নিভে যায়, সবকিছু অন্ধকার। চোখ একটু অভ্যস্ত হতেই অনেক দেখে সামনে রীতিমতো লাইন করে দাঁড়িয়ে আছে কিছু লোক। সবাই চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। তাদের চোখ নেই, মুখ নেই, কেবল শূন্যতা। তুই তো নামিসনি আগের স্টপেজে, একজন বলে উঠল। এবার নামতেই হবে। কামরার দরজা খুলে যায় হাওয়ার মতো শব্দে। ট্রেন থেমেছে একটা অচেনা স্টেশনে। নাম নেই, আলো নেই, কেবল কুয়াশা আর একটা পুরনো ঘড়ির কাঁটা, যেটা থেমে আছে রাত ১২টা ১০-এ। পরদিন খবরের কাগজে একটা ছোট্ট সংবাদ বের হয়, একজন ছাত্র হাওড়া স্টেশন থেকে নিখোঁজ। শেষ দেখা গিয়েছিল রাত ১২টা নাগাদ ৭ নম্বর প্ল্যাটফর্মে। তবে ওই সময়ে কোনো মেদিনীপুর লোকাল ছিল না। শেষ ট্রেন ছেড়েছিল ১১টা ৪৫-এ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য একটি গল্প নিয়ে।